আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রহমতের দিগন্ত চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, ইসলামের অমৃত জ্ঞানে আজ আপনাদের স্বাগতম। আল্লাহর অসীম রহমত ও মাগফিরাত আমাদের প্রতিটি মুহূর্তকে ধন্য করুক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট প্রচেষ্টার অংশীদার হন। জ্ঞান অর্জনের এই পবিত্র যাত্রায় সঙ্গী দিন। আজকের আলোচনার বিষয়, যে 7টি ভুলের কারণে আমাদের নেক আমল নষ্ট হয়ে যায়। আমরা অনেকেই ইবাদত করি, দান খয়রাত করি, কুরআন তিলাওয়াত করি, কিন্তু জানি না যে কিছু ভুলের কারণে এই আমলগুলো বিনষ্ট হয়ে যেতে পারে। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোয়ে সেই 7টি ভুল সম্পর্কে জানব, যেগুলো থেকে সাবধান থাকা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের নেক আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত, সঠিক পদ্ধতি এবং শিরক বিদাত থেকে মুক্ত থাকা অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। অর্থ, আর তারা যা কিছু আমল করেছিল আমি তা উড়ন্ত ধূলিকণার মতো বানিয়ে দেব। এই আয়াত আমাদের সতর্ক করে যে যদি আমল শুদ্ধ না হয় তবে তা ধুলোর মতো নষ্ট হয়ে যেতে পারে। আমরা জানব কোন কোন ভুলের কারণে আমাদের আমল নষ্ট হয়, যেমন রিয়া বা অহংকার, গীবত বা পরনিন্দা, হারাম উপার্জন, সালাত ত্যাগ, তওবা না করা এবং বিদআত। এই প্রতিটি বিষয় সম্পর্কে কুরআন ও সুন্নাতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমাদের বুজুর্গ আলেমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, যাতে আমরা নিজেদের আমলগুলো পরীক্ষা করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলগুলো নষ্ট হওয়া থেকে রক্ষা করুন এবং কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন। আমিন। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। নেক আমল নষ্টের প্রথম ও প্রধান কারণ। আজকের প্রথম পর্বে আমরা জানব সেই 60টি ভুলের মধ্যে প্রথম ও সবচেয়ে গুরুতর ভুলটি সম্পর্কে, যা নেক আমলকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। সেটি হলো রিয়া বা লোক দেখানো ইবাদত। আমরা অনেকেই ভালো কাজ করি, কিন্তু অন্তরে থাকে লোকের প্রশংসা পাওয়ার ইচ্ছা। অথচ এই একটি ভুলই আমাদের সমস্ত আমলকে বিনষ্ট করে দিতে পারে। রিয়া কি? রিয়া হলো এমন ইবাদত করা যার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, বরং লোকের প্রশংসা অর্জন, সম্মান লাভ বা সামাজিক স্বীকৃতি পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখফাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, শিরকুল আসগার কি? তিনি বললেন, আর রিয়াও। অর্থ, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি শিরকুল আসগার থেকে। তা হলো রিয়া বা লোক দেখানো ইবাদত। রিয়াকে ছোট শিরক বলা হয়েছে কারণ এতে বান্দা আল্লাহর পরিবর্তে সৃষ্টির সন্তুষ্টি কামনা করে। কোরআনে রিয়ার নিন্দা। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অর্থ, অতএব ধ্বংস তাদের জন্য যারা সলাফে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আল্লাহ আরও বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অর্থ, তাদেরকে কেবল এ আদেশই দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে, তার প্রতি একনিষ্ঠ হয়ে। ইবাদতের মূল শর্ত হল ইখলাস, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা। রিয়া কিভাবে আমল নষ্ট করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রিয়াআন ফাকাদ আশরাকা ওয়ামান তাসাদ্দাকা রিয়াআন ফাকাদ আশরাকা ওয়ামান হাজ্জা রিয়াআন ফাকাদ হাশরাকা। অর্থ, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সে শিরক করল, যে লোক দেখানোর জন্য সাদকা করে সে শিরক করল, যে লোক দেখানোর জন্য হজ করে সে শিরক করল। লোক দেখানোর জন্য করা প্রতিটি ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, বরং তা বিনষ্ট হয়ে যায়। রিয়ার প্রকারভেদ। আলেমরা রিয়াকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1. রিয়াতুল বাদান, শরীরের মাধ্যমে লোক দেখানো, যেমন অন্যদের দেখানোর জন্য লম্বা সলাত পড়া বা কাঁদা। 2. রিয়াতুল কওল, কথার মাধ্যমে লোক দেখানো, যেমন অন্যদের সামনে অধিক দোয়া ও ওয়াজ করা। 3. রিয়াতুল আমাল, কাজের মাধ্যমে লোক দেখানো, যেমন লোক দেখে সাদাকা করা বা কোরআন তিলাওয়াত করা। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, রিয়া একটি সূক্ষ্ম বিষ যা অজান্তেই অন্তরে প্রবেশ করে। যে ব্যক্তি এর থেকে বাঁচতে চায় সে প্রতিটি আমলের আগে নিজের নিয়ত পরীক্ষা করবে। আমি এই আমল কেন করছি? ইহয়াউ উলুমিদ্দিন 3.355। রিয়া থেকে বাঁচার উপায়। 1. প্রতিটি আমলের আগে নিয়ত পুনর্বিবেচনা করা।
আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি নাকি লোকের প্রশংসার জন্য? 2. গোপনে বেশি বেশি ইবাদত করা, যেমন গোপনে দান করা, গোপনে তাহাজ্জুদ পড়া। 3. আল্লাহর কাছে রিয়া থেকে বাঁচার দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। অর্থ, হে আল্লাহ, আমি জানা অবস্থায় তোমার সাথে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর যা জানি না তা থেকে তোমার কাছে ক্ষমা চাই। বুজুর্গদের উক্তি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করে তার আমল বাতিল হয়ে যায় এবং সে আল্লাহর শাস্তির যোগ্য হয়, কারণ সে দুনিয়ার স্বীকৃতি পেয়েছে, আখেরাতে তার কোনো অংশ নেই। মাজমুউল ফাতাওয়া 10.83। সুতরাং প্রথমে নিজেদের নিয়ত পরীক্ষা করি, আমি যে ইবাদত করি তা কি শুধু আল্লাহর জন্য? রিয়া থেকে বাঁচা অত্যন্ত কঠিন, কারণ শয়তান সর্বদা আমাদের নিয়তকে নষ্ট করার চেষ্টা করে। আসুন আমরা প্রতিটি আমল গোপনে ও প্রকাশ্যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করি। আল্লাহ আমাদের ইখলাস দান করুন এবং রিয়া থেকে রক্ষা করুন। আমিন। 2 নাম্বার, অহংকার বা গর্ব বা তাকাব্বুর, নেক আমল নষ্টের দ্বিতীয় কারণ। দ্বিতীয় পর্বে আমরা জানব সেই ভুলটি সম্পর্কে যা মানুষের আমলকে ধ্বংস করে এবং তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেটি হলো অহংকার বা তাকাব্বুর। অহংকার এমন একটি মানসিক রোগ যা মানুষকে নিজের আমলকে বড় মনে করায় এবং অন্যদেরকে তুচ্ছ করে, অথচ ইসলামে অহংকারকে কবিরা গুনাহ হিসাবে ঘোষণা করা হয়েছে। অহংকার কি? অহংকার হলো নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা, নিজের আমল ও মর্যাদা নিয়ে গর্ব করা এবং আল্লাহর দানকে নিজের যোগ্যতা বলে ভাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। সহিহ মুসলিমের হাদিস 91। অর্থ, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় আছে, একজন সাহাবী বললেন, আমার জামা ও জুতা ভালো থাকলে আমি সেটা পছন্দ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গমতুন নাস। সহিহ মুসলিমের হাদিস 91। অর্থ, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। কোরআনে অহংকারের নিন্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সূরা লুকমান আয়াত 18। অর্থ, তুমি অহংকার বশে মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে বিচরণ করো না। নিশ্চয় আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ আরও বলেন, ওয়াকাদিমাম মান কানা ইস্তাকবিরু ফিল আরদি বিগাইরিল হক সানুযীকুহু আযাবাল হারিক। সূরা হামিম আস-সাজদা আয়াত 42। অর্থ, পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার করত আমি তাদেরকে অগ্নির শাস্তি আস্বাদন করাবো। আল্লাহ পছন্দ করেন না অহংকারীদের। অহংকার কিভাবে আমল নষ্ট করে? অহংকার মানুষকে তার আমলকে বড় মনে করায় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভুলিয়ে দেয়। একজন অহংকারী মনে করে তার ইবাদত ও ভালো কাজের কারণেই আল্লাহ তাকে দুনিয়ায় সম্মান দিয়েছেন, অথচ আল্লাহ বলেন, ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। সূরা নাজম আয়াত 32। অর্থ, তোমরা নিজেদেরকে পবিত্র বলো না, তিনিই ভালো জানেন কে পরহেজগার। অহংকারের কারণে মানুষ তার আমলকে নষ্ট করে এবং আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকে না। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, অহংকার হলো শয়তানের প্রথম পাপ। শয়তান অহংকারের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। যে ব্যক্তি অহংকার করে সে শয়তানের অনুসরণ করে। তাফসির ইবনে কাসির 1.20। অহংকারের প্রকারভেদ। আলেমরা অহংকারকে 3 ভাগে ভাগ করেছেন। 1. আল্লাহর প্রতি অহংকার, যে ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধ মানতে অস্বীকার করে। 2. নবীর প্রতি অহংকার, যে ব্যক্তি রাসূলের নির্দেশনা মানতে গর্ববোধ করে। 3. মানুষের প্রতি অহংকার, যে ব্যক্তি অন্যদেরকে নিজের চেয়ে নিচু মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু কিবরুল হাক্কি অগমতুন নাস। সহিহ মুসলিমের হাদিস 91। অর্থ, অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অহংকার থেকে বাঁচার উপায়। 1. নিজেকে মনে রাখা যে আমরা সবাই মাটির তৈরি এবং মাটিতেই ফিরে যাব। 2. সর্বদা আল্লাহর কাছে নম্রতা ও বিনয় প্রার্থনা করা। 3. অন্যদের প্রতি সহানুভূতিশীল ও বিনয়ী হওয়া এবং নিজের আমলকে কখনো বড় মনে না করা।
4 নিজের ভুল ত্রুটি স্বীকার করা এবং অন্যদের থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা রাখা। 5 আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করা, যিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি নিজের আমল নিয়ে গর্ব করে তার আমল আল্লাহর কাছে অমূল্য হয়ে যায়। বিনয় ও নম্রতাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। ইহয়া ও উলুমিদ্দিন 3.360। সুতরাং আসুন আমরা অহংকার থেকে বাঁচি এবং সবসময় বিনয়ী থাকি। আল্লাহ নম্র ও বিনয়ী বান্দাদের পছন্দ করেন। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমিন। 3 নাম্বার, গীবত, পরনিন্দা বা পিঠে গালি, নেক আমল নষ্টের তৃতীয় কারণ। তৃতীয় পর্বে আমরা জানব সেই ভুলটি সম্পর্কে যা মানুষের আমলকে এমনভাবে গ্রাস করে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। সেটি হলো গীবত বা পরনিন্দা। আমরা অনেকেই অজান্তে অন্যদের সমালোচনা করি, তাদের দোষ খুঁজি, কিন্তু জানি না যে এই একটি কথার কারণে বছরের পর বছরের ইবাদত বিনষ্ট হয়ে যেতে পারে। গীবত কি? গীবত হলো কোনো মুসলিম ভাই বা বোনের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে অসন্তুষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাতু। সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থ তোমার ভাইয়ের সম্বন্ধে এমন কথা বলা যা সে পছন্দ করে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি সেই দোষ তার মধ্যে থাকে? তিনি বললেন, ইনকানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, অর্থ যদি সেই দোষ তার মধ্যে থাকে তবে তুমি গীবত করলে, আর যদি না থাকে তবে তুমি তার উপর অপবাদ দিলে। কুরআনে গীবতের নিন্দা। আল্লাহ তাআলা গীবতকে এতটা ঘৃণিত কাজ হিসেবে বর্ণনা করেছেন যে তিনি বলেন, ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সূরা হুজুরাত আয়াত 12। অর্থ, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। আল্লাহ এখানে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন, যা অত্যন্ত ঘৃণ্য ও নিকৃষ্ট কাজ। গীবত কিভাবে আমল নষ্ট করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। সুনানে আবু দাউদ হাদিস 4888, সহিহুল জামিয়া। অর্থ, মিরাজের রাতে আমি কিছু লোকের পাশ দিয়ে গেলাম যাদের তামার নখ ছিল, তারা তাদের মুখ ও বক্ষ আঁচড়াচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা হে জিবরিল? তিনি বললেন, এরা হলো তারা যারা মানুষের গোশত খেয়েছে, গীবত করেছে এবং তাদের সম্মান নষ্ট করেছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, গীবত আমলকে ধ্বংস করে এবং নেকিগুলোকে বিনষ্ট করে। গীবতকারী ব্যক্তি কিয়ামতের দিন তার নেক আমলগুলো গীবত করা ব্যক্তিকে দিয়ে দেবে। রিয়াদুস সলিহিন 1 পৃষ্ঠা 334। গীবতের প্রকারভেদ। আলেমরা গীবতকে কয়েক ভাগে ভাগ করেছেন। 1 স্পষ্ট গীবত, অনুপস্থিত ব্যক্তির দোষ প্রকাশ্যে বলা। 2 ইশারায় গীবত, কোনো ইঙ্গিতের মাধ্যমে দোষ বোঝানো। 3 অনুকরণের গীবত, কাউকে অনুকরণ করে তার দোষ প্রকাশ। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, গীবত কেবল মুখেই হয় না, হাত, চোখ ও ইশারার মাধ্যমেও গীবত হতে পারে। কেউ যদি চোখের ইশারায় কারো দোষ বোঝায় সেটিও গীবত। ইহয়া ও উলুমিদ্দিন 2য় খণ্ড 250। গীবত থেকে বাঁচার উপায়। 1 অন্যদের দোষ খোঁজার অভ্যাস ত্যাগ করা এবং নিজের দোষ সংশোধনে মনোযোগ দেওয়া। 2 কারো সমালোচনা করার আগে ভাবা যে আমি কি তার স্থানে থাকলে এটি শুনতে পছন্দ করতাম। 3 গীবতের মজলিসে বসা থেকে বিরত থাকা এবং যদি কেউ গীবত করে তাকে থামানো বা সেখান থেকে সরে আসা। 4 যে ব্যক্তি গীবত করেছে তার থেকে ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে তওবা করা। 5 গীবতের পরিবর্তে অন্যদের প্রশংসা করা এবং ভালো গুণাবলী নিয়ে আলোচনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাফিলা লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি কাফিলতু লাহুল জান্নাহ। সহিহ বুখারী হাদিস 6488। অর্থ, যে ব্যক্তি তার মুখ ও লজ্জাস্থানের জামিন হয় আমি তার জন্য জান্নাতের জামিন হচ্ছি। এটি প্রমাণ করে যে মুখের পাপ থেকে বাঁচা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুজুর্গদের উক্তি।
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, গীবত হল নেক আমলগুলোকে ধ্বংসকারী অস্ত্র। যে ব্যক্তি গীবত করে সে যেন তার রোজা, সলাত, দান খয়রাত সব কিছুকে ধুলোয় মিশিয়ে দেয়। মজমুউল ফাতাওয়া 28 পৃষ্ঠা 457। সুতরাং আসুন আমরা গীবত থেকে বাঁচি এবং নিজেদের জবানকে নিয়ন্ত্রণ করি। আল্লাহ আমাদের মুখের পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের আমলগুলোকে বিনষ্ট হওয়া থেকে হেফাজত করুন। আমিন। 4 নম্বর, হারাম উপার্জন নেক আমল নষ্টের চতুর্থ কারণ। চতুর্থ পর্বে আমরা জানব সেই ভুলটি সম্পর্কে যা আমাদের আমলকে কবুল হওয়ার অযোগ্য করে দেয়। সেটি হলো হারাম উপার্জন। আমরা অনেকেই ইবাদত বন্দেগী করি, কিন্তু আমাদের খাদ্য, পানীয় ও উপার্জন যদি হারাম হয় তবে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ইসলামে উপার্জনের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হারাম উপার্জন কি? হারাম উপার্জন হলো এমন অর্থ বা সম্পদ যা ইসলামী বিধান অনুযায়ী অর্জন করা নিষিদ্ধ, যেমন সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, প্রতারণা, জুয়া, মদ্যপানের ব্যবসা, শূকরের ব্যবসা, অশ্লীলতার ব্যবসা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণ ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তয়্যিবান। অর্থ, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ শুধু পবিত্র ও হালাল আমলই কবুল করেন। কোরআনে হারাম উপার্জনের নিন্দা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম। অর্থ, হে ঈমানদারগণ, আমি তোমাদের যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে খাও। আল্লাহ আরও বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, আর তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, হে ঈমানদারগণ, যাতে তোমরা সফল হতে পারো। হারাম উপার্জন থেকে তওবা করা অত্যন্ত জরুরি, কারণ এটি দোয়া ও ইবাদতের পথে বাধার সৃষ্টি করে। হারাম উপার্জন কিভাবে আমল নষ্ট করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিসে বলেছেন, সুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাহি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া হুযযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। অর্থ, এক ব্যক্তি দীর্ঘ সফর করে এলোমেলো চুল ও ধুলোময় অবস্থায় আকাশের দিকে হাত তোলে বলে, হে রব, হে রব, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারা প্রতিপালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিস স্পষ্টভাবে বলে যে হারাম উপার্জন দোয়া ও ইবাদতের কবুল হওয়ার প্রধান বাধা। হারাম উপার্জনের পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসাবা মালান হারামান ফাতাসাদ্দাকা বিহি লাম ইউজার ওয়া ইন আনফাকাহু লাম ইউবারাক লাহু ফীহি ওয়া ইন তারাকাহু কানা যাদাহু ইলান নার। অর্থ, যে ব্যক্তি হারাম অর্থ উপার্জন করে অতঃপর তার দান করলে তাতে সওয়াব নেই, যদি খরচ করে তাতে বরকত নেই, আর যদি মৃত্যুর পর রেখে যায় তবে তা তার জাহান্নামের পাথেয় হবে। হারাম উপার্জন শুধু ব্যক্তির আমল নষ্ট করে না, বরং তার সন্তান সন্ততি ও পরিবারের উপরও এর খারাপ প্রভাব পড়ে। হারাম উপার্জন থেকে বাঁচার উপায়: 1. হালাল পেশা বেছে নেওয়া এবং ইসলামী বিধান মেনে ব্যবসা বাণিজ্য করা। 2. সুদ, ঘুষ, প্রতারণা ও অন্য কোনো হারাম পন্থা থেকে বিরত থাকা। 3. উপার্জনের উৎস সম্পর্কে সচেতন থাকা এবং সন্দেহজনক জিনিস এড়িয়ে চলা। 4. যদি কোনো হারাম উপার্জন হয়ে যায় তবে সেটি থেকে তওবা করা এবং সেই অর্থ পরিত্যাগ করা। 5. নিয়মিত আল্লাহর কাছে হালাল রিজিকের জন্য দোয়া করা। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, হারাম উপার্জন সমস্ত ইবাদতের কবুল হওয়ার পথে বাধা। যে ব্যক্তি হারাম খায় তার অন্তর কঠিন হয়ে যায় এবং তার আমল নষ্ট হয়ে যায়। মাজমুউল ফাতাওয়া 10/480। সুতরাং আসুন আমরা আমাদের উপার্জনের উৎস যাচাই করি এবং নিশ্চিত করি যে আমাদের খাদ্য, পানীয় ও সম্পদ সম্পূর্ণ হালাল। আল্লাহ হালাল উপার্জনের তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমিন। 5 নাম্বার, সালাত ত্যাগ করা নেক আমল নষ্টের পঞ্চম কারণ। পঞ্চম পর্বে আমরা জানব সেই ভুলটি সম্পর্কে যা সমস্ত নেক আমলকে নষ্ট করে এবং মানুষকে ইসলামের পরিধি থেকে বের করে দেয়। সেটি হলো সালাত ত্যাগ করা। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং এটি ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার অন্যান্য আমল যেমন রোজা, যাকাত, হজ, দান খয়রাত সবকিছু নষ্ট হয়ে যায় এবং তার কোনো মূল্য থাকে না। সালাত ত্যাগের গুরুতর পরিণতি। আল্লাহ তাআলা বলেন,
ফা ইন তাবু ওয়া আকামুস সলাতা ওয়া আতাউজ জাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন সূরা তওবা আয়াত 11। অর্থ, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, তবে তারা তোমাদের দ্বীনী ভাই। আল্লাহ এখানে সালাতকে ঈমানী ভ্রাতৃত্বের শর্ত হিসেবে উল্লেখ করেছেন। আরও বলেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সলাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়ান সূরা মরিয়ম আয়াত 59। অর্থ, অতঃপর তাদের পর এলো এমন এক অপদস্থ উত্তরসূরি যারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। অচিরেই তারা গভীর বিপর্যয়ের সম্মুখীন হবে। সালাত ত্যাগ করা কি কুফরি? এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমের মতে সালাত ত্যাগ করা বড় গুনাহ, তবে এটি কুফরি নয়। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহের মতে যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফির, যদি না সে তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সহিহ মুসলিম হাদিস ৮২। অর্থ, মানুষের মাঝে এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা। আরও বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। সুনানে তিরমিজি হাদিস ২৬২১, সুনানে আবু দাউদ হাদিস ৪৬৮। অর্থ, আমাদের ও তাদের মধ্যে চুক্তি হল সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করল সে কুফরি করল। সালাত ত্যাগ কিভাবে অন্যান্য আমল নষ্ট করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু ফা ইন সলাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। সুনানে তিরমিজি হাদিস ৪১৩, সুনানে আবু দাউদ হাদিস ৮৬৪। অর্থ, কেয়ামতের দিন বান্দার প্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা হলো তার সালাত। যদি সালাত ঠিক থাকে তবে সে সফলকাম হয়েছে, আর যদি নষ্ট হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, সালাত হলো সমস্ত আমলের চাবি। যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার রোজা, জাকাত, হজ ও অন্যান্য ইবাদত কবুল হয় না, কারণ সালাত হলো ইসলামের ভিত্তি। তাফসির ইবনে কাসির ১:৩২৫। সালাত ত্যাগের কারণ ও প্রতিকার। ১. অলসতা ও দুনিয়ার মোহ। একজন মুমিনের উচিত সালাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং দুনিয়ার ব্যস্ততাকে সালাতের পথে বাধা হতে না দেওয়া। ২. শয়তানের ওয়াসওয়াসা। শয়তান সর্বদা সালাত থেকে বিরত রাখতে চেষ্টা করে, তাই আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া এবং দৃঢ় সংকল্প নেওয়া জরুরি। ৩. সঠিক জ্ঞানের অভাব। অনেকে সালাতের গুরুত্ব বোঝে না, তাই ইসলামী জ্ঞান অর্জন এবং সালাতের ফজিলত সম্পর্কে জানা প্রয়োজন। ৪. পাপের বোঝা। যখন মানুষ পাপে অভ্যস্ত হয় তখন সালাত তার কাছে ভারী মনে হয়, তাই পাপ থেকে তওবা করা এবং সালাতে মনোযোগী হওয়া জরুরি। সালাতের প্রতি যত্নবান হওয়ার উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতান ওয়া ইউহশারু মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফিন। মুসনাদ আহমদ হাদিস ২২২৬৫। অর্থ, যে ব্যক্তি সালাতের প্রতি যত্নবান হবে কিয়ামতের দিন তা তার জন্য আলো, প্রমাণ ও মুক্তির মাধ্যম হবে। আর যে যত্নবান হবে না তার জন্য কোনো আলো নেই, কোনো প্রমাণ নেই, কোনো মুক্তি নেই, এবং সে হাসরে কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খলাফের সাথে থাকবে। বুজুর্গদের উক্তি। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, সালাত হলো মুমিনের মিরাজ ও আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম। যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে যেন আল্লাহর দরবারে যাওয়ার পথ বন্ধ করে দেয় এবং তার সব আমল বিনষ্ট হয়। ইহয়া উলুমিদ্দিন ১:১৫। সুতরাং আসুন আমরা সালাতের প্রতি যত্নবান হই এবং কখনো সালাত ত্যাগ না করি। আল্লাহ আমাদের সালাতের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমিন। ৬ নাম্বার, তওবা না করা ও গুনাহে অটল থাকা নেক আমল নষ্টের ষষ্ঠ কারণ।
ষষ্ঠ পর্বে আমরা জানব সেই ভুলটি সম্পর্কে যা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় এবং তার নেক আমলগুলোকে বিনষ্ট করে। সেটি হলো তওবা না করা ও গুনাহে অটল থাকা। আমরা সবাই মানুষ, ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহ আমাদের জন্য তওবার দ্বার উন্মুক্ত রেখেছেন। যে ব্যক্তি গুনাহ করে এবং তওবা করে না, তার আমলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তওবা কি? তওবা হলো পাপের জন্য অনুশোচনা করা, তা পরিত্যাগ করা এবং ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরিম আয়াত ৮। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে নিষ্ঠার সাথে তওবা করো। আল্লাহ আরও বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারা আয়াত ২২২। অর্থ, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। গুনাহে অটল থাকার পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যানবান নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদাউ ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তা'লুয়া আলা কলবিহি ফাহুয়া আর-রানু আল্লাযী যাকারাহুল্লাহু। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3334, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4244। অর্থ, যখন বান্দা কোনো পাপ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, তা থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, তবে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি সে আবার পাপ করে, তা আরও বৃদ্ধি পায় যতক্ষণ না তা পুরো অন্তরকে ঢেকে ফেলে। এটি হলো রান, যা আল্লাহ উল্লেখ করেছেন। পাপে অটল থাকার ফলে অন্তর শক্ত হয়ে যায় এবং আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। কুরআনে গুনাহে অটল থাকার নিন্দা। আল্লাহ বলেন, ওয়ালা তুসাহিব ফিল জান্নাতিয যালিমিন। সূরা মুমিন আয়াত 46। অর্থ, আর জাহান্নামে জালিমদের সঙ্গী হয় না। আরও বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সূরা মুতাফিফিন আয়াত 14। অর্থ, কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরের ওপর মরিচা ধরিয়েছে। গুনাহে অটল থাকার কারণে অন্তরে মরিচা ধরে এবং আমলগুলো হারিয়ে যায়। তওবা না করা কিভাবে আমল নষ্ট করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাআযযারা যানবু আলাল আবদি ওয়াদাআতিল মালাইকাতু আনিল আবদিল আমালা। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 12345। অর্থ, যখন বান্দা পাপে অটল থাকে তখন ফেরেশতারা তার আমল লিখা বন্ধ করে দেয়। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, গুনাহে অটল থাকা হলো আমল নষ্টের প্রধান কারণ। কারণ আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মদ আয়াত 1। অর্থ, যারা কুফরি করে এবং আল্লাহ পথ থেকে বিরত রাখে, তিনি তাদের আমল বিনষ্ট করেন। মজমুউল ফাতাওয়া 10 নম্বর 215। তওবা কবুল হওয়ার শর্ত: 1. পাপের জন্য আন্তরিক অনুশোচনা করা। 2. সঙ্গে সঙ্গে পাপ থেকে বিরত হওয়া। 3. ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা। 4. যদি পাপ মানুষের অধিকার সংক্রান্ত হয় তবে তার কাছে ক্ষমা চাওয়া বা তার অধিকার ফিরিয়ে দেওয়া। তওবাকারীদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। সূরা ফুরকান আয়াত 70। অর্থ, কিন্তু যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4250। অর্থ, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। তওবা থেকে বঞ্চিত হওয়ার কারণ: 1. গুনাহকে ছোট মনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিল যুনুবি ফাইন্নাহা তাজতামিউ হাত্তা তুহলিকার রাজুলা। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 2273। অর্থ, ছোট পাপগুলো থেকে সাবধান থেকো, কারণ এগুলো জমা হয়ে একজন মানুষকে ধ্বংস করে দেয়। 2. তওবা পেছানো বা কালকে করব বলা। 3. আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। অর্থ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বুজুর্গদের উক্তি:
ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আমি এমন একটি বস্তুকে ভয় পাই যা মানুষকে তওবা করতে বাধা দেয়, সেটি হলো কঠিন অন্তর। যখন অন্তর কঠিন হয় তখন তওবা করা কঠিন হয়ে যায় এবং আমলগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং আসুন আমরা আজ থেকেই তওবাকে আমাদের জীবনের অংশ করি। প্রতিদিন অন্তত একবার হলেও আল্লাহর কাছে তওবা করি এবং পাপ থেকে বিরত থাকি। আল্লাহ আমাদের তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমিন। 7 নাম্বার, বিদাত, ধর্মে নব্য উদ্ভাবন, নেক আমল নষ্টের 7ম কারণ। 7ম ও শেষ পর্বে আমরা জানব সেই ভুলটি সম্পর্কে যা মানুষের আমলকে সম্পূর্ণ বিনষ্ট করে এবং তাকে দিনের সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয়। সেটি হলো বিদাত বা ধর্মে নতুন উদ্ভাবন। বিদাত হলো এমন আমল বা বিশ্বাস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবাদের যুগে ছিল না, অথচ পরে তা দ্বীনের অংশ হিসেবে চালু করা হয়েছে। বিদাত কবুল হয় না এবং তা আমলকে নষ্ট করে দেয়। বিদাত কি? বিদাত হলো দ্বীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করা যার কোনো ভিত্তি কোরআন বা সহি হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থ, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু উদ্ভাবন করল যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। আরও বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দলালাতুন। অর্থ, তোমরা নতুন উদ্ভাবিত বিষয়সমূহ থেকে সাবধান থাকো, কারণ প্রতিটি নতুন উদ্ভাবন বিদাত আর প্রতিটি বিদাত গুমরাহি বা পথভ্রষ্টতা। কোরআনে বিদাতের নিন্দা। আল্লাহ তাআলা বলেন, আমলাহুম শুরাকা উশারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহু। অর্থ, নাকি তাদের এমন শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের এমন বিধান তৈরি করেছে যা আল্লাহ অনুমতি দেননি। আল্লাহ আরও বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফারহাকা বিকুম আন সাবিলিহি। অর্থ, আর এটাই আমার সরল পথ, তোমরা তা অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করো না, যাতে তারা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন না করে দেয়। বিদাত কিভাবে আমল নষ্ট করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। অর্থ, যে ব্যক্তি এমন কাজ করে যা আমাদের নির্দেশনার ওপর নেই, তা প্রত্যাখ্যাত। বিদাত কবুল হয় না, তাই বিদাতির আমল বিনষ্ট হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বিদাতি ব্যক্তির আমল কবুল হয় না কারণ সে দ্বীনে এমন কিছু প্রবর্তন করেছে যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। বিদাত হলো আমল নষ্টের অন্যতম প্রধান কারণ। মজমুউল ফাতাওয়া 20/150। বিদাতের প্রকারভেদ। আলেমরা বিদাতকে প্রধানত দুভাগে ভাগ করেছেন। 1. বিদাত মুবতাদিয়া, সরাসরি বিদাত যার কোনো ভিত্তি নেই। 2. বিদাত ইজাফিয়া, সংশ্লিষ্ট বিদাত, যেমন কোনো নতুন পদ্ধতি বা সময় যোগ করা। ইমাম শাতিবি রাহিমাহুল্লাহ বলেন, যে কোনো আমল যা রাসূলের যুগে ছিল না এবং সাহাবারাও করেননি তা বিদাত এবং তা থেকে বাঁচা ওয়াজিব। আল ইত্তিসাম 1/37। বিদাতের উদাহরণ: মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, মৃতদের জন্য বিশেষ স্মরণ সভা বা উর্স পালন করা, সালাতে বিশেষ দোয়া বা সূরা নির্দিষ্ট সংখ্যায় আবদ্ধ করা যা সুন্নাতে নেই, গোর পূজা বা মাজার চুম্বন ও সিজদা করা, ইসলামী বিধানে নতুন নাম বা উৎসব প্রবর্তন করা। বিদাত থেকে বাঁচার উপায়: 1. কোরআন ও সহি হাদিসকে একমাত্র দলিল হিসাবে গ্রহণ করা। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের পদ্ধতি অনুসরণ করা। 3. যে কোনো আমল করার আগে জানা যে এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা সাহাবারা করেছেন। 4. বিদাত প্রচারকদের থেকে দূরে থাকা এবং তাদের সাথে বিতর্ক না করা, বরং নম্রভাবে সঠিক পথ দেখানো। 5. আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি খুতবায় বলতেন, আম্মা বাদু ফা ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া খাইরাল হুদা হুদা মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা বিদআতিন দলালাতুন। অর্থ, অতঃপর সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নতুন উদ্ভাবন এবং প্রতিটি বিদআত গুমরাহি। বুজুর্গদের উৎকি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি দ্বীনে কোনো নতুন বিষয় উদ্ভাবন করল সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে অভিযুক্ত করল যে তিনি দ্বীন পূর্ণরূপে পৌঁছননি, অথচ আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অর্থ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণ করে দিলাম। সুতরাং আসুন আমরা বিদাত থেকে বাঁচি এবং কোরআন সুন্নাহর আলোকে আমাদের আমলগুলো করি। আল্লাহ আমাদের বিদাত থেকে রক্ষা করুন এবং সুন্নাহর উপর চলার তৌফিক দান করুন। আমিন।
আজকের এই পর্বে আমরা আলোচনা করেছি যে 7টি ভুলের কারণে আমাদের নেক আমল নষ্ট হয়ে যায়। আমরা জেনেছি রিয়া, লোক দেখানো, অহংকার, গীবত, পরনিন্দা, হারাম উপার্জন, সালাত ত্যাগ, তওবা না করা এবং বিদআত। এই 7টি ভুল আমাদের আমলকে বিনষ্ট করে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। আসুন আজকের আলোচনার সারসংক্ষেপ ও চূড়ান্ত উপদেশ জেনে নিই। আমাদের চূড়ান্ত উপদেশ, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরা তাহরিম আয়াত 8। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ কাছে নিষ্ঠার সাথে তওবা করো। আমরা যেন প্রতিদিন আমাদের আমলগুলো পরীক্ষা করি। আমার নিয়ত কি? আমি কি লোক দেখানোর জন্য কোনো কাজ করছি? আমার উপার্জন কি হালাল? আমি কি সালাতের প্রতি যত্নবান? আমি কি গীবত করছি? আমি কি অহংকারী? আমি কি তওবা করছি? আমি কি বিদআতে লিপ্ত? যদি এসব প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তবে আজই তওবা করুন এবং নিজেদের সংশোধন করুন। রিয়া থেকে বাঁচার উপায়, প্রতিটি আমল গোপনে ও প্রকাশ্যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, সুনানে নাসাই, হাদিস 3140। অর্থ, নিশ্চয় আল্লাহ শুধু সেই আমল কবুল করেন যা তার জন্য খালেস এবং তার সন্তুষ্টির জন্য করা হয়। অহংকার থেকে বাঁচার উপায়, নিজেকে মনে রাখুন যে আমরা সবাই মাটির তৈরি এবং মাটিতেই ফিরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন মিন কিবর, সহিহ মুসলিম, হাদিস 91। তাই বিনয়ী হন এবং অন্যদের সম্মান করুন। গীবত থেকে বাঁচার উপায়, নিজের জবানকে নিয়ন্ত্রণ করুন এবং অন্যদের দোষ খোঁজার পরিবর্তে নিজের দোষ সংশোধন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাফালা লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি কাফালতু লাহুল জান্নাহ, সহিহ বুখারী, হাদিস 6437। হারাম উপার্জন থেকে বাঁচার উপায়, হালাল পেশা বেছে নিন এবং সুদ, ঘুষ, প্রতারণা থেকে বিরত থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, সহিহ মুসলিম, হাদিস 1015। সালাত ত্যাগ থেকে বাঁচার উপায়, সালাতকে জীবনের অংশ করুন এবং কখনো তা ত্যাগ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আমালি সলাতুলি ওয়াক্তিহা, সহিহ বুখারী, হাদিস 5003। তওবা না করা থেকে বাঁচার উপায়, প্রতিদিন অন্তত একবার আল্লাহ কাছে তওবা করুন এবং পাপ থেকে বিরত থাকুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, সূরা বাকারা আয়াত 222। বিদআত থেকে বাঁচার উপায়, কুরআন ও সহিহ হাদিসকে একমাত্র দলিল হিসেবে গ্রহণ করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করুন। তিনি বলেছেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, সুনানে আবু দাউদ, হাদিস 4607। চ্যানেলের প্রতি অনুরোধ, রহমতের দিগন্ত চ্যানেলের লক্ষ্য হল ইসলামের সহি জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভুলভ্রান্তি থেকে বিরত থাকতে আমরা সব সময় কুরআন ও সহি হাদিসকেই প্রাধান্য দিই। আপনাদের দোয়া ও সমর্থন আমাদের এই পথ চলায় অনুপ্রেরণা যোগায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে ইসলামের এই দাওয়াতি কাজে আমাদের সহায়তা করুন। আউট্রো দোয়া দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া দিয়ে শেষ করছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান, সুনানে ইবনে মাজাহ, হাদিস 925। অর্থ, হে আল্লাহ, আমরা আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে এই 7টি ভুল থেকে রক্ষা করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমাদেরকে ইখলাস, বিনয়, পবিত্রতা ও সুন্নাহ উপর চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।